হাই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আবার চলে এলাম পিক্সার্টের নতুন একটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো চলুন আজ বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা করে নিব পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন ফটো এডিটিং করার জন্য। তো এটা আপনারা গুগল বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি করে নিলাম ওপেন। তো ওপেন করার পর এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি। তো করার পর এখানে আমি অল ফটোতে ক্লিক করে দিব। তো অল ফটোতে ক্লিক করার পর এখানে আমরা যে ফটোটা এডিটিং করব সেটা এখান থেকে অ্যাড করে নিব। তো দেখতেছেন অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর এখানে আমরা একদম এদিকে সোয়াইপ করব। তো সোয়াইপ করার পর এখানে যে ড্রেও একটা অপশন দেখতেছেন, তো আমরা ড্রেও অপশনে ক্লিক করে দিব। তো ড্রেও অপশনে ক্লিক করার পর এখানে কালার যে অপশনটা দেখতেছেন, তো কালার অপশনে ক্লিক করে এখানে আমি জাস্ট হলুদ সিলেক্ট করে নিলাম। তো করার পর এখানে আমরা সাইজটা একদম কমিয়ে নিব। তো এখানে আমি জুম দেখতে অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আমি পেন্সিলটার রেজুলেশন আর একটু কমিয়ে নিব, একদম লো করে নিব। তো এখানে আমরা ওকেতে প্রেস করে দিব। তো ওকেতে প্রেস করে দেওয়ার পর এখানে এক্সট্রা যে পাটা এগুলো হয় না, তো এগুলো আমরা উপরে ব্যাক করে দিয়ে রিমুভ করে দিব। তো করার পর ফটোটাকে আমরা ভালোভাবে জুম করে নিব। তো নেওয়ার পর আমরা যে গেঞ্জিটা রয়েছে, তো এটার উপর আমরা হলুদ কালারটা দিয়ে দিব। তো স্ক্রিনে টাচ করলে, স্ক্রিনে টার্ন করলে এরকম হয়ে যাবে। তো আমরা জুম করে ভালোভাবে করে নিব। তো আপনারা আস্তে আস্তে করবেন, তাহলে একদম ভালোভাবে করতে পারবেন। তো আমার কালারিং করা কমপ্লিট। তো আমি উপরে যে দেখতেছেন একটা ডুপ্লিকেট আইকন, তো এটাতে ক্লিক করে দিব। তো নিচে এখানে আমরা একদম ওভার লেয়ার করে দিব। তো করে দিলে দেখতেছেন গেঞ্জিটা আমাদের এই কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে চাইলে আপনার দাগটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো নিয়ে এটা আপনার গেঞ্জির সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এখানে আরও অনেক ধরনের ওভার লেয়ার ইফেক্ট রয়েছে। তো আপনি চাইলে যে কোনোটা এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে একটাতে দিলে একরকম ওভারলেয়ারিং হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি একদম নিচের ওভারলেয়ার যে অপশনটা রয়েছে, তো এটাই সিলেক্ট করব। তো হয়ে গেছে, এটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর পরবর্তীতে আমরা এখানে টুলসে ক্লিক করব। তো এখানে ব্রাইটনেস অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। তো ব্রাইটনেসটা এখানে বাড়িয়ে আপনার চাইলে এখানে কালারিং করে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে কালারিং করছি না, তো আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখাচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে কালারিং করতে পারেন। তো আমি করব না, আমি ব্যাকে চলে আসলাম। তো আসার পর আবার যাব টুল অপশনে। তো আবার কালার অপশনে চলে গেলাম। তো এখানে ব্রাইটনেস অপশনটা একটু বাড়িয়ে নিব। তো নেওয়ার পর আমরা উপরে যে একটা কাট আউট অপশন দেখতেছেন, তো এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর এখানে কর্নার আইকনটাতে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমরা স্ক্রিনের উপর টান দিয়ে দিব। তো দেওয়ার পর স্ক্রিনটাকে একটু স্মুথ করে দিব। তো আপনি যতটুকু স্মুথ করতে চাচ্ছেন তো এতটুকু করে নেবেন। তো এখানে আমি ফেস আর হাতটাকে একটু স্মুথ করে দিচ্ছি। তো জুম করে আমরা ভালোভাবে স্মুথটা করে নিব।
তো আমাদের ফেসটা স্মুথ করা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এখানে ফটোটির একটু কালারিং করে নিচ্ছি। তো নেওয়া কমপ্লিট হয়েছে, তো আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম। তো পরবর্তীতে আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তো অ্যাড ফটোতে ক্লিক করে দিয়ে আমরা এখানে এক্সট্রা 2টা পিএনজি অ্যাড করে নিব। তো চাইলে পিএনজিগুলো আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, তো আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এইচডিতে কীভাবে পিএনজি ডাউনলোড করতে হয় তো এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে জাস্ট আমার পছন্দ মতো 2টা পিএনজি করে নিব অ্যাড। তো অ্যাড করার পর এখানে ওভারলেয়ার যে একটা অপশন রয়েছে এখানে আমি আর্ট করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে এখানে ওভারলেয়ার করে দিবেন। তো দোনোটা পিএনজি আমরা ওভারলেয়ার করে দিয়ে আমরা ফটোটার সাথে অ্যাডজাস্ট করিয়ে দিব। তো যেভাবে ভালো হয় তো ওইভাবে আমরা ফটোটির সাথে পিএনজিগুলো অ্যাডজাস্টমেন্ট করে দিব। তো অনেকটাই হয়ে গেছে এডিটিং করা। তো এখানে সেভ করার জন্য আমরা উপরে সেভ আইকনে ক্লিক করে দিব। তো এখানে যে গ্যালারি অপশন দেখতেছেন তো এটাতে ক্লিক করে দিলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনার চাইলে এখানে ইনস্টাগ্রামেও শেয়ার করতে পারে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।